স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের মসৃণ উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থা এবং আওয়ামী লীগ সরকারের আমলে পাচারকৃত অর্থ ফেরাতে বিশ্ব ব্যাংকের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডব্লিউটিওর মহাপরিচালক এবং বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সাথে আলাদা বৈঠকে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় সংস্থা দুটির পক্ষ থেকে ইতিবাচক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। এছাড়া গুরুত্বপূর্ণ বিশ্ব নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সাজ্জাদ হোসাইনের রিপোর্ট। যুক্তরাষ্ট্র সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনের ফাঁকে ডব্লিউটিওর মহাপরিচালক ডক্টর এনগোজি এনকোজো ইয়োলার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে ডক্টর ইউনূস বলেন, এলডিসি থেকে উত্তরণের পর অনেক দেশ বাণিজ্য সুবিধা হারানোর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ যেন একই সমস্যার মুখে না পড়ে, সেজন্য ডব্লিউটিওর কার্যকর উদ্যোগ জরুরি। এ সময় বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন ডব্লিউটিওর মহাপরিচালক। এরপর বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্কার সঙ্গেও বৈঠক করেন ডক্টর ইউনূস। বৈঠকে আওয়ামী লীগের সময়ে পাচার হওয়া $234 বিলিয়ন ফেরত পেতে বিশ্বব্যাংক সভাপতির সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। অজয় বাঙ্কার সাথে বাংলাদেশের ইলেকশন নিয়ে কথাবার্তা হয়। চিফ অ্যাডভাইজার জানিয়েছেন যে আমাদের বাংলাদেশের থেকে যে $234 বিলিয়ন শেখ হাসিনার আমলে সাইফন অফ হয়ে গেছে, যারা চুরি করে নিয়ে গেছে, তো সেই টাকাটা ফেরানো তার একটা বড় একটা প্রায়োরিটি, সেই বিষয়ে উনি আলাপ হয়েছেন। প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গেও। সাধারণ মানুষের আর্থিক অন্তর্ভুক্তির বিষয়টি গুরুত্ব পেয়েছে বৈঠকে। এরপর জাতিসংঘের সাধারণ অধিবেশনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, চিলির সাবেক রাষ্ট্রপ্রধান ও উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ বিশ্ব নেতাদের সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। যে মিউচুয়াল যেই ইস্যুগুলো আছে সেগুলো ছাড়াও ইলেকশনের বিষয়ে আসে, রিফর্ম আসে, এবং বিশেষ করে অ্যান্থনি অ্যালবেনিজের সাথে বাংলাদেশি যে কমিউনিটি অস্ট্রেলিয়ায় আছে তাদের বিষয়েও আলাপ হয়। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার পদক্ষেপ, চলমান বিচার কার্যক্রম এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য করার দৃঢ় প্রত্যয় বিশ্ব নেতাদের কাছে তুলে ধরেছেন প্রফেসর ইউনূস। ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারে না, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, হ্যাঁ, ফেব্রুয়ারির প্রথমার্ধে। তো সেই বিষয়টাও জানানো, এবং সেই যে আপনি 15 বছরের যে মিসরুল, যেই ধরনের অপকর্ম করা হচ্ছে, সেগুলোর থেকে বাংলাদেশের যে ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য কি কি কাজ এই গভর্নমেন্ট করছে, সেই কাজগুলো সবাইকে জানানো, যে কি ধরনের রিফর্ম এই গভর্নমেন্ট এনেছে। প্রেস সচিব জানান, নিউ ইয়র্কে আওয়ামী লীগের নেতাকর্মীদের অপতৎপরতার বিষয়ে যুক্তরাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আওয়ামী লীগ তো কি করতে পারে আমরা তো জুলাই অগাস্টে দেখেছি, বা গত হাসিনার 15 বছরে তো দেখেছি। তারা খুন করতে পারে, তারা গুম করতে পারে, তারা লাখ লাখ মানুষকে ফেক কেস দিতে পারে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা 7টায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আয়োজিত সংবর্ধনায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।